আনসারুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। যেমনিভাবে ঈসা ইবনে মারইয়াম তার সঙ্গীদেরকে বলেছিলেন, তোমরা কারা আল্লাহর পথে আমার সাহায্যকারী হবে? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হাওয়ারিগণ বলেছিল, আমরাই হব আল্লাহর পথে সাহায্যকারী। ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল। বনি ইসরায়েলের একদল লোক তারা এর উপর ঈমান আনল। ফামানাত তাইফাতুম মিন বনি ইসরাঈল ওয়া কাফারাত তাইফা। কিন্তু আরেক দল তারা এটা অস্বীকার করল, তারা কুফরি করল। ফায়াদানাল্লাযীনা আমানু আলা আদুইহিম। কিন্তু আমি যারা ঈমান এনেছে তাদেরকে আমি সাহায্য করলাম শত্রুদের মোকাবেলায়। ফাসবাহু যাখিরিন। ফলে তারা বিজয়ী হলো। এই হলো সূরা সফের 14 নম্বর আয়াতের শাব্দিক এবং অনুবাদ। আমরা আজকের নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এখানে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমে মানব জাতিকে সম্বোধনের বেলায় আল্লাহ তাআলার এই সম্বোধনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি কোরআনুল কারীমে 2 ধরনের সূরা আছে। 114টি সূরাকে দুভাগে ভাগ করা হয়েছে। 89টির মতো হলো মক্কি সূরা, আর 25টি হলো মাদানী সূরা। মক্কি সূরাগুলো নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবনের প্রথম 13 বছরে, অর্থাৎ 40 থেকে 53 বছর বয়স পর্যন্ত।